সেটারই চেষ্টা শুরু এবার বাংলাদেশের তপু বর্মনের লং বল দিয়ে মোরসালিন। সেই রোগের নিরাময় বাংলাদেশ খুঁজতে চায়। একটা কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ আছে বাংলাদেশের সামনে ট্রানজিশনে। রাকিব, উদ্দেশ্য ফাহিম, কিন্তু ফাহিম সেখানে আর পেরে ওঠেননি ফিজিক্যালি হাইসামের সঙ্গে। এবার কিন্তু বিপদের কারণ হতে পারে, কারণ এই জায়গায় পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন এবং কাজের কাজ, সেই গোলটাও পেয়ে গেছে মালদ্বীপ। আলী ফাসির ব্যাক টু ব্যাক 2 ম্যাচে গোল করলেন, আরো একবার বাংলাদেশ পিছিয়ে পড়ল। তপু বর্মনের ভুলের মাসুল দিতে হলো গোল হজম করে, এবং সেখান থেকে বাংলাদেশ আরো একবার পিছিয়ে পড়ল। সেটাই কাল হলো বাংলাদেশের জন্য, কড়ায় গন্ডায় সেটার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। সে ভুল পাস, এরপর আলী ফাসির এমন একটা জায়গায় সেকেন্ড বলটা আসলো তার কাছে, ইজিলি বডিটাকে অ্যাডভান্টেজ পজিশনে নিলেন, বা পায়ে বলটাকে খালি প্লেস করলেন জালে। রাইট ফ্ল্যাঙ্কে মুজিবুর রহমান জনি, রিসিভিংটা ঠিকঠাক, তবে এরপর জনি একটা বাধাও দিলেন। তার সামনে ছিলেন হাইসাম। জনি ফার্স্ট টাচে বলটা ভেতরের দিকে নিতে চেয়েছিলেন, এবং ওই পেসেই তিনি যখন একবার দেখলেন হাইসামকে আর টপকে যাওয়া তার হচ্ছে না, তখন তার রিয়াকশনটা স্বাভাবিকই ছিল। বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রেই হয়তো এমনটাই ঘটতো। এক্স্যাক্টলি, জাভিয়ের কাবরেরা শুরু যে প্ল্যান দিয়ে করেন সেটাই তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে চান। আর একবার লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে মালদ্বীপের আক্রমণ, হাইসাম, সাদের সেখানে একটা চ্যালেঞ্জ, রেফারি চোখে পড়েছে, সেটা বাঁশিও বেঁধেছে সাদের এগেইনস্টে। দেখুন গেম ম্যানেজমেন্ট মালদ্বীপের। হাইসাম যখন বল পেয়েছেন তিনি জানেন বক্সের আশপাশে তার কোনো সতীর্থ নেই, এবং তিনি বলটাকে নিয়ে একদম টাচ লাইন হাগ করে যাচ্ছিলেন, এবং সেখান থেকে সাদউদ্দিন তিনি জানেন তার দল পিছিয়ে আছে, তার ঘরের মাঠ, সমর্থকেরা হতাশ, তারা হতাশ। এইরকম সময়ে তিনি আরো বেশি ধৈর্যহারা হয়ে ফাউলটা করলেন, এবং আরো একটা রাকিবের কাটব্যাক, ফয়সাল আহমেদ ফাহিম পোস্টেই রাখলেন, গোলের সুযোগ, মোরসালিন অন দ্য মুভে সেটা মিস করে গেলেন। তবে এর আগে বেশ ভালো করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হুসেন শিফাও লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে রাকিব যে সাপ্লাইটা দিলেন সেটাই হুসেন শরীফ তিনি আটকে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ফাহিম যেটা করেছে, হি ডিড এক্সেলেন্ট জব, কিন্তু আমি বলবো যে মানে গোলকিপারের ক্রেডিট অ্যাকচুয়ালি, এবং এটা অনেকটা গোলকিপারের ফেভারেবল একটা হাইটে ছিল, যে কারণে সে কিন্তু অ্যাকচুয়ালি কাটিয়েছেন। পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন, নিজেই ট্রাইটা করলেন, বলটাকে ভেতরে ঢুকাতে চেয়েছিলেন, তবে সেটা পারেনি ফাহিম। আরো একবার মুজিবুর রহমান জনি, সেখান থেকে মোরসালিন, ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি, বলটাকে টার্ন করলেন, জায়গা তৈরি করলেন, সেখান থেকে এই কিংস এরেনাকে জাগিয়ে তুললেন জনি। হোয়াট আ শট, হোয়াট আ হিট! এবং ম্যাচে সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় কমই হয়। যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে, তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে। প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি। এরকম একটা গোল দেখার জন্যই গ্যালারিতে বোধহয় দর্শকেরা আসেন। ফ্লেয়ার চলেছে, প্রথমবারের মতো বাদ্য বাজছে। বাংলাদেশ গেল ম্যাচে কোনো গোল করতে পারেনি, এই ম্যাচে করলো এই মুজিবুর রহমান জনি, তিনি করেছেন গোলটা। ফয়সাল আহমেদ ফাহিম, তার থেকে জনি, মোরসালিন হয়ে দেখুন জনির এই টার্নটা, একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো, টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা, এবং সেখানেই হিট অ্যান্ড গোল। এবং তার সামনে চারজন ছিলেন, চারজন মালদ্বীপের ডিফেন্ডার, কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল গোল, বক্সের বাইরে থেকে হিট। হুসেন শরীফের কোনো সুযোগ নেই, তার প্রমাণ এই কিংস অ্যারেনায়। ফাহিম অবশ্য এখনো কাতরাচ্ছেন, সেদিকে নজর ফুটবলারদের পড়বে কিনা, এবার অবশ্য সেদিকে নজর দিতেই হবে। তপু ফাউল করেছেন, হলুদ কার্ড দেখবেন। মোরসালিনের শট ব্লকড, আরেকটা চেষ্টা পাওয়া যাবে কিনা, এবং সেই জায়গায় হাইসাম শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, পুরোপুরি ক্লিয়ার হয়নি।
কাটিয়ে গেছেন একজনকে, রাকিবের শট এবং হুসেন শরীফের সেভ। আরও একটা বক্সের বাইরে থেকে বাংলাদেশের অ্যাটেম্পট, কর্নার কিক। নাইস হাসান আজকের ম্যাচে খুব একটা সপ্রতিভ নন। এবার কিন্তু আলিফ আসিফ, তার হেডার মিতুল মার্মা তিনি বাঁচিয়ে দিয়েছেন, নিশ্চিত গোল ছিল না হয়। ফয়সাল আহমেদ ফাহিম, আবারও রাকিব বাইলাইনের কাছাকাছি জায়গায়, তবে শেষটা রাঙাতে পারলেন কই রাকিব। শাকিল আহাদ তপু, হেভি টাচ, বল চলে গেছে সেখানে ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের ক্রস এবং সেখান থেকেই বিপদ ঘন্টা বাজছিল। আলী ফাসিরের শট অনেকখানি উপর দিয়ে গেছে। শর্টস নেওয়ার টেন্ডেন্সিও বাংলাদেশের ভিতরে রয়েছে, যেটা একটা অ্যাটেম্প নিয়েছিল রাকিব, এটা গোলকিপার দারুণভাবে আসলে সেভ করেছে। জনি ছুটছেন, রাকিবকে দিতে চেয়েছিলেন বটে, রাকিব দৌড়াচ্ছিলেন, বা পায়ে বলটা রিসিভ করতে হতো তাকে। রয়েছেন শাহরিয়ার ইমন, পেনাল্টি এরিয়ার ভেতর পিয়াস আহমেদ নোভা টাচের অপেক্ষায় ছিলেন। দারুণভাবে হৃদয় বল নিয়ে গেছেন শাহরিয়ার ইমন, দূর থেকে একটা চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে রিবাউন্ডে পিয়াস আহমেদ নোভা ফাঁকা জালে মিস করে গেলেন। গোল্ডেন চান্স মিস, অভিষেকটা রহমতের ফ্রিকে, সেখান থেকে হেডে কানেক্ট হয়েছিল। যে ধরনের ডেলিভারি ছিল তপু বর্মনের জন্য, এই ধরনের একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল, দারুণ একটা সেটআপ, দারুণ একটা মুহূর্ত এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। জয়টা বাংলাদেশ ছিনিয়েই নিল একেবারে শেষে এসে অ্যাডিশনাল টাইমে। পাপন সিং এর গোল। বাংলাদেশের গোল নাম্বার 2, শাহরিয়ার ইমন হুসেন শিফাওকে কাটিয়ে গিয়েছিলেন, একেবারে ফাঁকায় থাকা পাপন সিং হুসেন শরীফকে টপকালেন। এই গোলটায় ক্রেডিট পাবেন শাহরিয়ার ইমন, একই সঙ্গে পাপন সিং। প্রথমে ইউসুফকে নাটমেক করে চলে গেলেন, এরপরে যে কাটব্যাক করলেন সেখানে দুজন ফুটবলার ছিলেন। নিয়ার পোস্টে প্রথমে ছিলেন নোভা, তিনি পারেন। আরও একটা ক্রস করার অ্যাটেম্প্ট ছিল, তবে শাকিল আহাদ তপু সেটা ক্লিয়ার করেছেন। রেফারি বলেছেন সময় শেষ, বাংলাদেশ অবশেষে জয়ী। স্বস্তির জয় বাংলাদেশের জন্য। বছর শেষের ম্যাচে জয় দিয়ে শেষ করা। যেই মালদ্বীপের কাছে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল 1-0 গোলে, সেই মালদ্বীপকে হারানোর নায়ক পাপন সিংকে মাথায় তুলে বাংলাদেশের সেলিব্রেশনটা চলছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবারও জয়ের রাস্তা খুলল বাংলাদেশ। 2-1 ব্যবধানের জয় বাংলাদেশের। অষ্টম ম্যাচে এসে বাংলাদেশ পেয়েছে বছরের দ্বিতীয় জয়। ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 2, মালদ্বীপ 1। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download